যারা বিগিনার লেভেল থেকে ইথিক্যাল হ্যাকিং শুরু করেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাকিং শেখার শুরুতে আপনাদের কিছু টুল সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি কালি লিনাক্স টুলস নিয়ে আলোচনা করব। এই টুলসগুলো আপনাদের হ্যাকিং করার কাজে সর্বদা কাজে লাগবে। এছাড়াও কালি লিনাক্সে এইসব টুলস অটোমেটিকলি ইনস্টল থাকে। মূল ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই ভিডিওতে যে 10টি টুলস নিয়ে আলোচনা করো, প্রথমটি হলো দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিটের কাজ কি? এটি একটি কম্পিউটার সিস্টেমের উপর নিয়ন্ত্রণ পেতে বা ব্যক্তিগত তথ্য এবং আর্থিক তথ্য চুরি করার ক্ষেত্রে ভিকটিমকে ম্যানিপুলেট করা, এবং এটি ব্যবহারকারীদের নিরাপত্তা সংক্রান্ত ভুল বা সংবেদনশীল তথ্য দেওয়ার জন্য প্রতারণা করার জন্য মনস্তাত্ত্বিক ম্যানিপুলেশন ব্যবহার করে থাকে। এটার কিছু কিছু অ্যাটাক আছে যেগুলো অ্যাটাক করার মাধ্যমে এসব তথ্য কালেক্ট করে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ে যে সোশ্যাল কিটটা আছে এটা কাজ করে থাকে। এবং নেক্সটে 9 নম্বর হলো ওয়ারশার্ক। এটি একটি নেটওয়ার্ক প্রোটোকল বিশ্লেষক বা একটি অ্যাপ্লিকেশন যা একটি নেটওয়ার্ক সংযোগ থেকে প্যাকেট ক্যাপচার করে। এবং 8 নম্বর হলো জন দ্য রিপার। এটা একটি ফ্রি টুলস, এটা কোনো প্রকার পেমেন্ট করা লাগবে না, আপনি ফ্রিতেই পাবেন। এই টুলসটি বিনামূল্যে সম্পূর্ণ পাবেন। ওপেন সোর্স সফটওয়্যার টুলস যা হ্যাকাররা নৈতিক ও পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য ব্যবহার করে থাকে। সফটওয়্যারটি সাধারণত ইউএনআইভি, লিনাক্স এবং ম্যাকওএসের ব্যবহৃত হয়ে থাকে। তো পরবর্তীতে 7 নম্বর হলো এসকিউএল ম্যাপ। তো এসকিউএল ম্যাপ জানে না এমন লোকই পাওয়া খুবই কষ্টকর। যারা অন্তত হ্যাকিংয়ের সাথে জড়িত আছেন সবাই এসকিউএল ম্যাপ সম্পর্কে অবশ্যই জানেন। তারপরে বলতেছে এসকিউএল ম্যাপ হলো একটি ওপেন সোর্স পেনিট্রেশন টুল যা আপনাকে এসকিউএল ইনজেকশনের ত্রুটি শনাক্তকরণ এবং তারপর শোষণ করার প্রক্রিয়াটি সক্রিয় করতে এবং পরবর্তীকালে ডাটাবেস সার্ভার নিয়ন্ত্রণের গ্রহণের অনুমতি দেয়। এবং পরবর্তীতে 6 নম্বর হলো এয়ারক্যাক এনজি। তো এয়ারক্যাক এনজি একটি ওয়াইফাই নেটওয়ার্ক বিশেষক এবং হ্যাক করার জন্য একটি সফটওয়্যার টুলস। প্যাকেট ক্যাপচার মাধ্যমে পর্যবেক্ষণ এবং পাঠ্য ফাইলগুলোতে ডেটা রপ্তানি করে গ্রামীণকরণ বা জাল অ্যাক্সেসের পয়েন্টের মাধ্যমে আক্রমণ করার কাজে সহায়তা করে। এবং পরবর্তীতে 5 নম্বর হলো বার্ব সুইট। তো বার্ব সুইট অবশ্যই জানেন যে বার্ব সুইট কিছু কিছু পেনিট্রেশন টেস্টিং এবং ডাটা এনক্রিপ্টের জন্য বার্ব সুইটটা দরকার হয়। বার্ব সুইট হলো ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা পরীক্ষার জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম এবং গ্রাফিক্যাল টুল। এটি একটি অ্যাপ্লিকেশন আক্রমণের পৃষ্ঠের প্রাথমিক ম্যাপিং এবং বিশ্লেষণ থেকে নিরাপত্তা দুর্বলতাগুলি খুঁজে বের করে এবং শোষণ করা পর্যন্ত সমগ্র পরীক্ষা প্রক্রিয়াকে সমর্থন করে। তো এটা হলো বার্ব সুইট। এবং পরবর্তীতে হলো 4 নম্বর হলো নেটক্যাট। তো নেটক্যাটের কমান্ডটা শর্টকাট হলো এনসি। আমরা এনসি ব্যবহার করে আমাদের কমান্ডটা রান করে দেখবো যেটার কাজটা কী, এবং আপনারা অবশ্যই এটার কাজ আস্তে আস্তে জানবেন যেটার কাজটা কী। এবং পরবর্তীতে 3 নম্বর হলো এনম্যাপ। এনম্যাপ হলো একটি নেটওয়ার্ক স্ক্যানিং টুলস, একটি ওপেন সোর্স লিনাক্স কমান্ড লাইন টুল যা নেটওয়ার্কের অন্বেষণ, হোস্ট আবিষ্কার এবং নিরাপত্তা পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এটি সম্পূর্ণ নেটওয়ার্কে সহজেই ম্যাপ করতে পারে এবং এর খোলা পোর্ট বা পরিষেবাগুলি খুঁজে বের করতে পারে। তো এটা হলো এনম্যাপ। এবং পরবর্তীতে 2 নম্বর হলো নিকটো। নিকটো একটি ওপেন সোর্স ওয়েব সার্ভার এবং বলতে পারেন ওয়েব অ্যাপ্লিকেশন স্ক্যানার। এটা একটা স্ক্যান করে। নিকটো 6700টির বেশি সম্ভাব্য বিপজ্জনক ফাইল রয়েছে। প্রোগ্রাম সহ একাধিক নিরাপত্তা হুমকির জন্য ওয়েব সার্ভারের বিরুদ্ধে ব্যাপক পরীক্ষা করতে পারে। নিকটো পুরনো সার্ভার সফটওয়্যার এবং সংরক্ষণ নির্দিষ্ট সমস্যার জন্য পরীক্ষা করতে পারে। তো এটা হলো নিকটো। এবং পরবর্তীতে লাস্ট অপশন হলো মেটাস্প্লয়েট। এটি কি এবং এটি কিভাবে কাজ করে এটা সম্পূর্ণ বিস্তারিত বলবো এখন। মেটাস্প্লয়েট হলো বিশেষিত স্থানীয় ওপেন সোর্স পেনিট্রেশন ফ্রেমওয়ার্ক বা নিরাপত্তা প্রকৌশলীদের দ্বারা একটি অনুপ্রবেশ টেস্টিং সিস্টেম এবং একটি উন্নয়ন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়, যা নিরাপত্তা সরঞ্জাম এবং শোষণ তৈরি করতে সাহায্য করে। ফ্রেমওয়ার্ক আক্রমণকারী এবং ডিফেন্ডার উভয়ের জন্য হ্যাকিং সহজ করে তোলে মেটাস্প্লয়েট। তো মেটাস্প্লয়েটের কিছু ভার্সন আছে, মেটাস্প্লয়েট 2, মেটাস্প্লয়েট। আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। বর্তমানে মেটাস্প্লয়েট 2 আপনি ব্যবহার করতে পারেন। মেটাস্প্লয়েট 2 ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই আক্রমণকারী ডিফেন্ডারে হ্যাকিং করতে পারবেন বা আপনার যে ভিকটিম আছে ভিকটিমকে হ্যাকিং করতে পারবেন। তো এই হলো মোস্ট 10টি টুলস কালি লিনাক্সের জন্য। এগুলো বেশিরভাগই অটোমেটিক্যালি ইনস্টল থাকে এবং কিছু কিছু যদি ইনস্টল না থাকে, যেমন মেটাস্প্লয়েট আপনাকে ইনস্টল করে নিতে হবে, এনম্যাপ এসব করে নিতে হবে। বার্ব সুইট আপনি ফ্রিতে একটা ভার্সন পাবেন এবং কাজ করার ক্ষেত্রে ফ্রি ভার্সনটা যথাযথ না, আপনাকে পেমেন্ট করে ভার্সন একটা নিতে হবে। তো এটা হলো মূল বিষয়। হ্যাকিং শেখার পূর্বে আপনাকে অবশ্যই 10টা টুল সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।